RSM AI চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ থেকে শুরু করছি কমপ্লিট মাইক্রোসফট ওয়ার্ড ক্লাস বাংলা টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে থাকবে মাইক্রোসফট ওয়ার্ডের বিস্তারিত আলোচনা, যার মাধ্যমে MS ওয়ার্ডের প্রতিটি কাজ সহজভাবে দেখানোর চেষ্টা করব। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও মনোযোগ দিয়ে দেখো এবং শেখো, তোমরাও হয়ে যাবে মাইক্রোসফট ওয়ার্ডের টিচার। শুরুতেই বলে নিচ্ছি, আমি যে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছি তা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। MS অফিস বিভিন্ন পদ্ধতিতে ওপেন করা যায়। তোমাদের একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। কম্পিউটারে কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্রেস করে আর প্রেস করবে। আর প্রেস করলে তোমাদের সামনে রান অপশান চলে আসবে। জাস্ট এইখানে আমি ব্যাক পেজ দিয়ে এটা একটু ডিলিট করে দিই। এখানে তোমরা ওয়ার্ড লিখে ওকে বাটনে ক্লিক করতে পারো, না হলে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করতে পারো। এখানে চলে এসেছে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। প্রথমে আমরা ইন্টারফেসের সঙ্গে পরিচিতি হব। একদম ওপরে চলে আসবে, দেখবে এই পোর্শনটাকে বলছে টাইটেল বার। ঠিক এইখানে দেখো তোমাদের লেখা রয়েছে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড। তো এখানে প্রত্যেকটি কাজ আমরা যখন কাজ করব, সেই ফাইলটা যখন আমরা নাম চেঞ্জ করে সেভ করব, তখন ওই ফাইল নেম আমাদের এই টাইটেল বারের ওপর শো করবে। অর্থাৎ আমরা টাইটেল বার দেখে বুঝতে পারবো আমাদের ফাইলটা সেভ হয়েছে কি হয়নি। টাইটেল বারের ডান দিকে চলে আসবে। এখানে এসে দেখবে তিনটে বাটন রয়েছে, একটা রয়েছে মিনিমাইজ, একটা রয়েছে রিস্টোর ডাউন, আর একটা রয়েছে ক্লোজ। তো মিনিমাইজ করলে কি হবে, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেস সেটা আমাদের কম্পিউটারের ঠিক টাস্ক বারে চলে আসবে। আবার এখানে যদি ক্লিক করি, এটা আমাদের উইন্ডোর উপরে আবার ফিট হয়ে যাবে। নেক্সট যে বাটনটা রয়েছে এটাকে বলা হয় রিস্টোর ডাউন। অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি, আমার স্ক্রিনটা ঠিক এইরকমভাবে ছোট হয়ে যাবে। তো এর কাজ হচ্ছে, আমরা যখন পাশাপাশি দুটো স্ক্রিন ওপেন করে নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা এই রিস্টোর বাটনটা ব্যবহার করব। নেক্সট বাটন ক্লোজ করে দিলে কি হবে, আমাদের যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড রয়েছে এটা ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ বন্ধ হয়ে যাবে। নেক্সট টাইটেল বারের বাঁ দিকে চলে আসলে দেখবে এইখানে যে বারটা রয়েছে, এই বারটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তো এখানে অলরেডি আমার তিনটে অপশান শো করছে, একটা হচ্ছে সেভ, একটা রয়েছে আনডু, একটা রয়েছে রেডো। তো এখানে আমার তিনটে বাটন রয়েছে। তো এখান থেকে যদি আমরা কাস্টমাইজ করতে যাই বা কোনো অপশান যদি এখানে আমরা আনতে যাই, তাহলে ঠিক ডান দিকে যে অপশানটা রয়েছে একে বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। তো এখানে ক্লিক করলে এখানে দেখবে এখানে যে অপশানগুলো শো করবে। তোমাদের যদি মনে হয় যে আমরা এখান থেকে নিউ অপশানটা ওখানে অ্যাড করব, তাহলে নিউর ওপরে এসে ক্লিক করবে। কুইক অ্যাক্সেস টুলবারের ওপর এটা চলে আসবে। তো আমরা কুইক অ্যাক্সেস বারে এখানে আমরা অ্যাড করতে পারবো। এখানে যে কর্নারে যে বাটনটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় অফিস বাটন। তো অফিস বাটনে ক্লিক করলে এখানে আমরা নিউ, ওপেন, সেভ অ্যাজ, প্রিন্ট, তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো তারপরে আমাদের যে মেনুগুলো রয়েছে বা ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, রেফারেন্স, এইগুলো এক একটা আমরা ট্যাব বলবো। তো যখন হোম ট্যাবে আমরা ক্লিক করব, হোম ট্যাবের যে রিলেটেড যে অপশানগুলো থাকে, আমাদের এই যে বারটা দেখতে পাচ্ছ এই বারটাকে বলা হয় রিবন বার। এক মিনিট আমি দেখিয়ে দিচ্ছি। এইটাকে আমরা বলবো রিবন। জাস্ট ইনসার্টে ক্লিক করলে ইনসার্টের অপশানগুলো এই রিবনে দেখতে পাবো। তো এইখানে আমরা কি দেখলাম, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব, মেলিং ট্যাব। এই এক একটা ট্যাব খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ট্যাব আমাদের কাছে খুব ভাইটাল। কারণ আমরা যখন কাজ করব, আমাদের এই ট্যাবগুলো অবশ্যই করে জানতে হবে। আমরা যদি না এই ট্যাবের কাজ জানতে পারি বা শিখতে পারি, তাহলে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে পারবো না। এইখানে চলে আসছি আমরা। এই যে ওপরের যে স্কেল দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলছে রুলার। এটাকে বলা হয় রুলার। তো এটা অনেক মাইক্রোসফট অফিস ওয়ার্ডে অফ থাকে। এটা আবার যদি আমরা
মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আনতে চাই তাহলে তোমরা ভিউ ট্যাবে ক্লিক করবে, এইখানে দেখবে একটা রুলার বলে অপশান রয়েছে, জাস্ট এটাকে অফ করে দিলে দেখবে জাস্ট এরকমই দেখাবে। তো আবার যদি এটাকে আমরা ক্লিক করি তাহলে এটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো রুলারের কাজ কি? রুলারের কাজ হচ্ছে আমরা যখন একটা পেজে কাজ করি তখন কি হয়, আমাদের বাঁদিকের যে মার্জিন, একটা মার্জিন মিনিমাম মার্জিন ছেড়েই আমরা কাজ করি, তো সেই মার্জিনটা আমাদের সেট আপ করার সময় আমাদের রুলারটা খুব কাজে লাগে। তো এখানে দেখো লেফট মার্জিন রয়েছে, রাইট মার্জিন রয়েছে, এখানে দেখো টপ মার্জিন রয়েছে, এখানে ক্লিক করলে দেখতে পাবে লেফট মার্জিন। তো আমাদের মার্জিন সেট আপ করার সময় আমাদের রুলারটা খুবই কাজে লাগে। পেজের নিচে চলে আসলে এইখানে যে বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই বারটাকে বলা হয় স্ট্যাটাস বার। তো স্ট্যাটাস বারের কাজ হচ্ছে আমাদের পেজে কতগুলো ওয়ার্ড আছে, কতগুলো লেটার আছে, বা আমাদের কটা পেজ নিয়ে আমরা কাজ করছি, সেইগুলো আমরা হচ্ছে স্ট্যাটাস বারে দেখতে পারবো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটাস বারের পরে এইখানে যে রয়েছে যে আমাদের ব্ল্যাঙ্ক যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় ওয়ার্ক এরিয়া বা ওয়ার্কিং প্লেস, বা এটাকে তোমরা পেজ বলতে পারো, বা প্রিন্টেবল এরিয়াও বলা হয়। তো এখানে আমরা এই যে এরিয়া, এর মধ্যে আমরা হচ্ছে কাজ করব। আর এখানে যেটা একটা লাইন দেখো যাচ্ছে বা চলে আসছে, দেখো একবার অফ হচ্ছে একবার অন হচ্ছে, তো এটাকে বলা হয় টেক্সট কার্সার। তো এর কাজ হচ্ছে, অর্থাৎ আমরা যখন এটা এরকম মুডে থাকবে তখন আমরা কিবোর্ড থেকে লিখলে আমাদের কন্টিনিউ লেখা পেজের ওপরে হতে থাকবে। পেজের ডান দিকে দেখবে এই যে বারটা রয়েছে, এটাকে বলা হয় স্ক্রল বার। এর কাজ হচ্ছে পেজটাকে আপ ডাউন করতে আমাদের কাজে লাগে। নিচে চলে আসলে দেখবে এখানে জুম ইন জুম আউট রয়েছে, এটাকে বলছে জুম আউট মাইনাস, আর প্লাসটাকে বলছে জুম ইন। তো প্লাস করলে কী হবে, পেজটা আমাদের সামনে বড় হয়ে যাবে। আবার যদি আমরা মাইনাসে ক্লিক করি তাহলে পেজটা ছোট হয়ে যাবে। তো এমএস ওয়ার্ডে যে মাস্টার ক্লাস শুরু করেছি, আশা করি শুরুতে তোমরা একটা ধারণা পেয়েছো। নেক্সট পার্টগুলোতে আরও অনেক বেশিভাবে আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।